পূর্বের গতিতে ফিরছে ভারত পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলোর সাধারণ বাসিন্দাদের জীবনযাপন। রাস্তাঘাট ও দোকানপাটে নির্ভয়ে চলাচল করছেন তারা। বিমান চলাচল শুরু হয়েছে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে। আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক হওয়ায় হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার বিষয়ে আর কোনো বাধা নেই। যদিও জম্মু কাশ্মীরের শ্রীনগর, পাঞ্জাবের চণ্ডীগড় ও অমৃতসর সহ মোট 7টি শহরে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ভারতের বোয়িং, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া। নিরাপত্তাজনিত কারণে এসব শহরে বিমান চলাচল করবে না বলে জানিয়েছে বেসরকারি এই প্রতিষ্ঠান দুটি। ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব ও অমৃতসরের নাগরিকরা এখনও পাকিস্তানের হামলার দুর্বিষহ স্মৃতি ভুলতে পারছে না। অনেকে আবার মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়েছেন। তাই এদের অনেকে পাকিস্তানের সঙ্গে লড়াই চালিয়ে এর শোধ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। पाकिस्तान ने भेजा है वो ड्रोन क्या होते हैं, तो उन्होंने छोड़ा इधर, तो इधर धमाका हो गया। हम बाहर ही बैठे हुए थे। रात दिन निकल जाता है, जब रात पड़ती है फिर तो डर। अस तो गौरमेंट गई है प्रार्थना करने, सानू मोर्चे चाहिए। मोर्चे होना अपने लागे बंदा जब माहौल हो, बच्चे लेके बंदा पिछे बेही जाता, उसी टाइम में कहाँ जाना फिर। आगे हम भी हैं, हमारे बच्चे भी हम चाहिए, आर पार के मोदी को संदेश पक्का पहुंच चाहिए और हाथ चालू हमारी बात जाना चाहिए। हमने पूरा बदला लेना पाकिस्तान से। ভারতীয়দের মধ্যে এখনো প্রতিশোধের আগুন জ্বললেও পাকিস্তানের বাসিন্দাদের মুখে ভিন্ন সুর। দুদেশের যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন তারা। ये अच्छी बात है कि पाकिस्तान ने अपना जवाबी वार अच्छा दिया। जवाबी वार देना बहुत अच्छी बात है कि हमें कोई इस तरह ना समझे कि हम कमज़ोर हैं, कुछ भी हैं। लेकिन उसके बाद जो भी हुआ है बहुत अच्छा हुआ है। जंगबंदी हमारे लिए अच्छी बेहतर चीज़ है। তবে গত সোমবার ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্য বৈঠকে বসার কথা ছিল ভারত ও পাকিস্তানের, যা বাতিল ঘোষণা করেছে নয়াদিল্লি। সাম্প্রতিক পরিস্থিতিতে যুদ্ধবিরতি আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে বলে মত পাকিস্তানের বাসিন্দাদের। हिंदुस्तान जो है ना वो हमेशा से ही पाकिस्तान को ब्लैकमेल करता आ रहा है, जैसे कि पहलगाम का वो हुआ था, फिर इसके बाद जो ना इससे बहुत से मसले थे जो मसलसल पाकिस्तान को जो ना ब्लैकमेल करते आ रहे हैं। तो ये जो ना ये ब्लैकमेलिंग करना, ये दाग वगैरह लगाना, इंजाम वगैरह लगाना, ये अच्छी बात नहीं है। हम वैसे भी लोग कहते हैं कि चले अमन से, वहाँ पे भी हमारे मुसलमान भाई हैं, सिख भाई हैं, हम सबको अल्हम्दुलिल्लाह एक ही जगह पे समझते हैं। ভারত পাকিস্তানের শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসলামাবাদ কৃতজ্ঞ থাকলেও এ নিয়ে মিথ্যাচার করছে নয়াদিল্লি। এমনকি এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে খেলার সুযোগ পেয়েছেন বলে মত ভারতীয় অনেক নিরাপত্তা বিশ্লেষকের। And with the US now having quote unquote intervened, which is what the Pakistani Prime Minister Mr. Shehbaz Sharif has acknowledged in public. He has thanked Mr. Donald Trump. He has thanked Mr. Rubio, who is both Secretary of State and NSA. So the US is back in the game. ভারত পাকিস্তানের এবারের যুদ্ধে চীন বেশ শক্তভাবে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এবং প্রতিপক্ষ ভারতকে তাদের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট বার্তা দিয়েছে বলে মত বিশ্লেষকদের। China is sending a very offensive signal to India. In the midst of a conflict, China had supplied a lot of arms. So this is very offensive in nature. এদিকে যুদ্ধের পর ভারত ও পাকিস্তান উভয় দেশকেই ব্যবসা বাণিজ্যে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নয়াদিল্লি ও ইসলামাবাদ যদি যুদ্ধ বন্ধ না করে তবে তাদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. People have never really used trade the way I used it. That I can tell you. পাক ভারত যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে দুদেশের লাখো মানুষকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার হাত থেকে রক্ষা করেছেন বলে দাবি ট্রাম্পের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।